ভাই দেখছেন পরিস্থিতি। আর এর হইছে ভাই প্রায় 7 বছর সৌদি আরব ভাই, 8 বছর কাতার কাটাই আইছে ভাই, আবার আইছে ভাই মুক্তা এরিয়া। দেখছেন পরিস্থিতি ভাই, একটা কিছু লন ভাই, কি করবেন আপনি কোন? কি কইতাম, বিদেশে আইবেন চিন্তা ভাবনা করে আইয়েন। এই যে দেখেন গাড়ির ভিতরে রান্না বান্না করতেছি, বর্তমানে তাপমাত্রা উপরে আকাশের দিকে চাইয়া দেন, তাপমাত্রা 52, আর চেহারার দিকে চাইয়া দেন জাস্ট খালি 2টা টমেটো কাটছি, 2টা শশা কাটছি, দুপুরে খাবার খামু। এত পরিমাণ গরম, মানে চিন্তা করা যায় না গরমটা কি পরিমাণ। এই যে দেখেন শরীরে কেমনে ঘাম পড়তেছে। আর আপনারা যারা দেশে আছেন ওনারা তো মনে করতেছেন যে বিদেশের ভিতরে জানি কত শান্তি, কত আরাম, বিদেশে আইলে শুধু টাকা। বাইরে এক বোতল পানির দাম, ছোট্ট একটা পানির দাম 1 রিয়াল, বাংলাদেশের টাকা 32 টাকা। আর 1.5 লিটারের একটা পানি 2 রিয়াল, বাংলাদেশের টাকা 64 টাকা। আর আমাদের পানিটা যেমন তেমন, দুপুরের খাবারটা যে খাইতে যাবেন, যদি আপনি হোটেলের ভিতরে খাইতে যান, দুপুরের খাবারটা হোটেলের ভিতরে খাইতে গেলে আপনার লাগবে কম করে 12 রিয়াল। 12 রিয়াল নর্মালি যদি খান। তারপরে পানি আছে, ঠান্ডা আছে, আরো বিভিন্ন জিনিস আছে, ওইগুলো মিলেই জিলে যদি আপনি দুপুরের খাবারটা খাইতে যান 14 থেকে 15 রিয়াল খরচ হয়ে যাবে। তো 15 রিয়ালে বাংলাদেশি টাকা প্রায় 500। একবেলা খাইবেন 500, সকালবেলা নাস্তা খাইবেন 4 থেকে 5 রিয়াল, হয়ে গেল কত? 5 রিয়ালে 150। রাত্রেবেলা খাইবেন, আবার যদি রাত্রে রুটি খেয়ে ঘুমাইতেন তাও আবার মনে করেন 4 থেকে 500। তো মিলেই জিলে হইলো কত? টোটালি মিলে আপনার 1200-1400 টাকার মতন মনে করেন আপনার প্রতিদিন বাংলাদেশি টাকা খানা চলে যায়। তাহলে আপনি ওই পরিমাণ টাকাটা ইনকাম করতে হইব। আপনি যে খাবারটা খাইবেন, খরচটা করবেন, ওই পরিমাণে ইনকামটা করতে হইব। যারা একটু লাইনে আছে, ভালো লাইনে আছে, যারা কামাই রুজি করতে পারতেছে, তারা একটু খাইতে পারতেছে, ভালোভাবে করতে পারতেছে। আর আপনি রুজি যদি না থাকে আপনি খাইবেন কই থেকে বলেন? বিদেশের জন্য যে পাগল হয়ে যায় না, যে বিদেশ যাবো বিদেশ যাবো বিদেশ যাবো, বাইরে ভাই এটা আসলে কারোর বোঝানো যাবে না বিদেশের মজাটা কতটুকু। যে বিদেশে আছে এবং যে আসতে চাইতেছে, আসার পরে সে বুঝতে পারে বিদেশের কোন পরিস্থিতি। আমি এটাই বলবো, আপনারা যারা বিদেশে আসতে চান আসেন, কোনো সমস্যা নাই। তবে হাতের কাজ, সম্পূর্ণভাবে হাতের কাজটা শিক্ষা তারপরে আসার চেষ্টা করবেন। অন্যথায় যদি আপনি বিদেশে আসেন জীবনে পস্তাইবেন। কারণ এই 52 ডিগ্রি তাপমাত্রার ভিতরে যদি আপনি কাজ করেন, গরমের ভিতরে, আপনার অবস্থা একদম খারাপ হয়ে যাবে, একদম খারাপ হয়ে যাবে। দেখেন আমি শুধু জাস্ট খালি ভিডিওটা বানাইছি আপনাদেরকে বোঝানোর জন্য, কথাগুলো শুধু বলছি। কথাগুলো বলতে গিয়ে আমার শরীরে এই পরিমাণ ঘাম পড়ছে। আর যারা কাজ করে এই রোদের ভিতরে তাদের কি অবস্থাটা হয় একবার চিন্তা করবেন। আপনি এই দেশের ভিতরে 1 লক্ষ টাকা কামাইবেন, বাংলাদেশের ভিতরে 50,000, অর্ধেক টাকা কামাইবেন সমান। এই দেশে 50,000 কামাইবেন, বাংলাদেশে 25,000 কামাইবেন সমান। কারণ হচ্ছে আপনি পরিবার নিয়ে থাকতে পারবেন, পরিবার নিয়ে চলতে পারবেন, কোনো কষ্ট হবে না, কোনো সমস্যা হবে না। সারাদিন পরিশ্রম করার পরে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে যখন আপনি সংসারটার ভিতরে আসবেন, ঘরের ভিতরে আসবেন, তখনই আপনার কাছে সব কিছু ভালো লাগবে। আর আমরা এই জায়গার ভিতরে প্রতিদিন যদি বাংলাদেশি টাকায় যদি আমরা 3,000 টাকা কামাই করি, যখন গিয়ে ঘরের ভিতরে শুই, তখন আমাদের অবস্থা আর ভালো লাগে না। একত পরিশ্রম, অন্যতা হচ্ছে মনে করেন যে আপনার পরিবারের সময় দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, সারাদিন রোদে গরমে কাজ করতে হয়। এই অবস্থাটা নিয়ে আমাদেরকে দিনকাল কাটাইতে হয়। তো তবে সবার জন্য আমি দোয়া করব, আপনারা দেশে ছোটোখাটো বিজনেস করেন, আপনাদের জন্য ভালো হবে। আর বিশেষ করে প্রবাসে আসার জন্য আপনারা কেউ চিন্তা করেন না। তো ধন্যবাদ, আপনাদের যেটা বলার ছিল আমি সেটা বললাম। যারা বোঝার বুঝে নেবেন, আর ভিডিওটা সবাই দেখে একটু শেয়ার করে দিবেন, সবার জন্য একটু ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।